কি হইছে, বেশি খারাপ লাগতেছে? কিছুই তো ভালো লাগতেছে না। আমারও একদমই ভালো লাগতেছে না। এটা কি দেখলাম বেশি? মারামারি। মারামারি বুফেতে এসে মারামারি, এটা কি আশা করা যায়? কিলকুতা খায় নিজের জীবন হারাতে নিয়েছিলাম। যাই হোক, অবশেষে আমরা বেঁচে ফিরতেছি, বুঝছো? আর আসবা কখনো? না। আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি ভয়ঙ্কর একটা বাফেটের এক্সপেরিয়েন্স। বাফেট খেতে আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডি ৭ মসজিদ রোডের গাউসিয়া টুইন পিকল লিফটের 6-এ। কেন এটি এত বেশি ইন্টারেস্টিং সেটা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে আমাদের সাথেই কিন্তু থাকতে হবে। আমরা খাবার শুরুই করি অ্যাপিটাইজার দিয়ে। অ্যাপিটাইজারটা যদি মুখরোচক হয় তাহলে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই না? তো চলুন দেখি হোয়াইট হল আমাদের জন্য কি কি অ্যাপিটাইজারের ব্যবস্থা করেছে। এখানে আছে থাই স্যুপ। থাই স্যুপটা অনেক ঠিক মনে হচ্ছে দেখতে। দেন এখানে আছে কর্ন স্যুপ। আর শীতের সবচেয়ে মজার আর ইন্টারেস্টিং যে ব্যাপারটা হালিম, সেটা কিন্তু ওরা এবার নিয়ে এসেছে ওদের শীতের মেনুতে। দেখুন অনেকগুলো বীজ দিয়ে তারা হালিমটা করার ট্রাই করেছে। আর স্মেলটা খুবই ভালো আসতেছে হালিমের, মনে হচ্ছে খেতে খুব ভালো হবে। ট্রাই করে দেন বলবো যে খেতে কেমন। তো চলুন দেখি স্যুপ বাদে অ্যাপিটাইজার আরো কি কি আইটেম আছে। এখানে আছে অন্থন, এখানে আছে পটেটো ওয়েজেস, দেন ফিশ চিপস। ফিশ চিপসটা কিন্তু নর্মালি অন্য বাফেটে দেখা যায় না, তাই না? এটা কিন্তু নিউলি একটা আইটেম করেছে ওরা, ফিশ চিপস। এখানে আছে পাপাডাম, দেন এখানে আছে স্প্রিং রোল। ওদের নাচোসও মনে হয় আসবে, বাট এখন আসেনি, আসতেছে। আর এখানে আছে গার্লিক নান। আর আরেকটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে দাম আলু সাথে লুচি। দেখতে খুবই অ্যাপিলিং লাগতেছে, খেতে মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। তো এখন শুরু করব আমি ওদের অ্যাপিটাইজার আইটেমগুলো। অ্যাপিটাইজারের মধ্যে এখানে ওরা নিউ একটা আইটেম নিয়ে এসেছে, এটা হচ্ছে পটেটো ওয়েজেস। তো এটা সস দিয়ে ট্রাই করি, দেখি কেমন। সফট স্পাইসি একটা লেভেল আছে, ওটা অনেক সফট, ভালো লাগছে খেতে। নিউ একটা আইটেম এনেছে, এটা হচ্ছে ফিশ চিপস। ছোটবেলা যে চিপস খেতাম না, চিপসের মধ্যে ফিশের একটা ফ্লেভার অ্যাড করেছে তাই। এখানে আছে চিজি নাচোস, এটা একটা আনকমন আইটেম। আর একটু চিকেন দিয়ে উপরে চিজ দিয়ে করেছে, একটা ক্রিস্পি একটা ফ্লেভার আছে, খেতে ভালো লাগছে। এটা সব জায়গায় মোস্ট কমন স্প্রিং রোল, সস দিয়ে ট্রাই করি। ক্রিস্পি, ভিতরে চিকেন আছে, ভেজিটেবল আছে, এটাও ভালো। এটা আপনার সাথে ট্রাই করতে পারেন অ্যাপিটাইজার। এখানে নিউ একটা আইটেম এনেছে, এটা ওরা বলতেছে লুচি, কিন্তু ওয়ান কাইন্ড অফ পরোটার মতো। এটা দিয়ে হচ্ছে আলুর দম, স্পাইসের একটা ফ্লেভার আছে, আলু দিয়ে সব মশলা দিয়ে করা হয়েছে। এটাও গরম গরম লুচির সাথে খেতে ভালো লাগছে। তো আপনারা চাইলে অ্যাপিটাইজার গুলো দিয়ে আপনাদের খাবারটা শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মুখের স্বাদ বেড়ে যাবে। আর আপনারা চাইলে আরো বেশি ফুড অ্যাভেল করতে পারবেন। এখন আমরা ওদের মেইন যে ইন্ডিয়ান আইটেম গুলো আছে সেগুলো দেখাবো। এটা হচ্ছে চিকেন চাউমিন, এখানে আছে ফিশ গার্লিক, এটা হচ্ছে সটেড ভেজিটেবল, এটা হচ্ছে ক্যান্ডন চিকেন। এটা একটা স্পেশাল আইটেম মনে হচ্ছে, এটা অন্যান্য জায়গায় দেখা যায় না, দেখতেও খুব অ্যাপিলিং লাগতেছে। আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। এইখানে আছে আপনার ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে ওদের বাটার নান। এখানে আরেকটা মোস্ট অ্যামেজিং জিনিস আছে, সেটা কিন্তু অন্যান্য বাফেটে দেখা যায় না, সেটা হচ্ছে কলিজা ভুনা। যেখানে কলিজার প্রাইস 4 থেকে 500 টাকা কেজি, সেখানে বাফেটের মধ্যেই পেয়ে যাবেন কলিজা ভুনা আলু দিয়ে। ঝাল ঝাল খেতে কিন্তু মজা লাগবে এটা। তো এগুলো হচ্ছে আমরা ট্রাই করে জানাবো যে আইটেমগুলো কেমন। মেইন ডিশ থেকে, মেইন ইন্ডিয়ান আইটেমগুলো থেকে আমরা নিয়ে নিয়েছি ওদের। এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে চাউমিন, এটা একটা ফিশ গার্লিক, এটা হচ্ছে সটেড ভেজিটেবল, একটা চিকেন আইটেম, আর এটা হচ্ছে চিকেন ফ্রাই। তো চলুন ট্রাই করি। ফ্রাইড রাইসটা অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, মজা, ফ্রেশ। সটেড ভেজিটেবল দেখে যে ভালো লাগছে। এটা হচ্ছে গার্লিক ফিশ,
দড়ি ফিশ দিয়ে করেছে, ফিশটা একদম ফ্রেশ, ফ্লেভারটা খুবই ভালো আসতেছে ফ্রাইড রাইসের সাথে খেতে। এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আমি হাইলি রিকমেন্ড করবো যে গার্লিক ফিশের সাথে আপনারা ফ্রাইড রাইসটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে চাউমিন। চাউমিন একটু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে, একটা স্মোকি ফ্লেভার। এটা আপনারা যারা চাউমিন লাভার আছেন তারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এখানে আমি একটা সালাদ নিয়ে এসেছিলাম, পাস্তা সালাদ। পাস্তা সালাদটাও মজা, সুইট অ্যান্ড সাওয়ার অ্যান্ড ঝালের একটা ফ্লেভার। চিকেন ফ্রাই গরম, ক্রিস্পি অ্যান্ড জুসি, সাইজগুলো ছোট ছোট, খেতে ভালো লাগছে। চিকেন একটা ওদের নর্মাল চিকেন, গ্রেভি চিকেন আর কি। এটা তাহলে ফ্রাইড রাইসের সাথে আপনারা ট্রাই করতে পারেন যারা চিকেন লাভার আছেন। তো আমাদের ওভারঅল ইন্ডিয়ান যে আইটেমগুলো আছে সেগুলো খুবই ভালো লেগেছে, টেস্টগুলো খুবই ভালো। আপনারা মেইন ডিশ হিসেবে এগুলো আমি প্রেফার করছি, এগুলো তাহলে আপনি ট্রাই করতে পারবেন। আচ্ছা, ওদের ডিনারটা বেসিক্যালি স্টার্ট হয় 7টা থেকে 10টা পর্যন্ত। তো এখন হচ্ছে 7:30 বাজে। তো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আমি হালিম নিয়েছি, দেন হচ্ছে থাই স্যুপ এন্ড হচ্ছে কর্ন স্যুপ নিয়েছি। তো এখন হালিমের যে জায়গাটা আমি দেখাতে চাচ্ছি যে অলরেডি আমি কিন্তু কোনো মাংস পাইনি হালিমের মধ্যে, একটু লবণ বেশি হয়েছে মনে হয়। তো হালিমটা এভারেজ বলা যায়, বাট আমি কিন্তু মাংস পাইনি। আর সেম জিনিসটা যেটা হয়েছে স্যুপের ক্ষেত্রে, যে আমি দেখতে পাচ্ছেন কোনো চিকেন দেন হচ্ছে অন্য কিছুই, চিংড়ি কিছুই পাইনি। থাই স্যুপটা না, থাই স্যুপটাও ভালো আছে, বাট আমি এটার মধ্যে চিংড়িটা আগে বলেছি পাইনি। তো কর্ন স্যুপের লুকসটা দেখে মনে হচ্ছে এটা টেস্টটা ভালোই হবে, তো খেয়ে দেখি। কর্ন স্যুপটা ভালো। তো আমি যে জিনিসটা বলবো যে ওনাদের ম্যানেজমেন্টের একটু খেয়াল রাখা উচিত যে এই ব্যাপারগুলোতে, যাতে যেমন আমি হালিমটার মধ্যে কোনো প্রকার কোনো মাংস পাইনি, দেন থাই স্যুপের মধ্যে একবারেই কিছুই পাইনি, দেন কর্ন স্যুপটা ওকে ছিল। তো এই ব্যাপারে আমি ওদের স্যুপ বা অ্যাপিটাইজ আইটেমের মধ্যে আমি বলবো ওদেরকে ওরা 5/10 পেয়েছে। আমরা এখন চলে এসেছি হোয়াইট হল বাফেটের পিঠা স্টেশনে। তো চলুন দেখি ওদের লাইভ কিচেনে পিঠা কিভাবে মেকিং করছে। এখানে হচ্ছে চিটা রুটি মেকিং করছে, লাইভ চিটা রুটি। এখানে চিটা রুটি রেডি করে ওরা রাখতেছে। এরপরে এইখানে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা পুলি পিঠা। কি পরিবেশটা অনেক সুন্দর না? এখান থেকে পুরো ধানমন্ডির ভিউটাও কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। তো পিঠার আরো আইটেমগুলো ওদের এখানে চলে এসেছে, যেগুলো বাকি ছিল। এখানে আছে তেলের পিঠা, এখানে আছে পাটিসাপটা, এখানে হচ্ছে শীতের মোস্ট আকর্ষণীয় আইটেম হাঁসের মাংস। আর হাঁসের মাংসের সাথে আপনারা খেতে পারবেন চিটা রুটি আর চিতই পিঠা। তো আমি তো এখানে অনেকগুলো পিঠার আইটেম নিয়ে এসেছি, আমি তো অনেক এক্সাইটেড এগুলো ট্রাই করার জন্য, যেগুলো টেস্টগুলো কেমন হয়। তো চলুন ট্রাই করি। এখানে আছে চিটা রুটি, চিটা রুটির সাথে আমি হাঁসের মাংসটা দিয়ে একটু ট্রাই করব। এটা কিন্তু আমার খেতে খুবই মজা লাগে, চিটা রুটির সাথে হাঁসের মাংস। হাঁসের মাংসতে ঝাল ঝাল একটা ফ্লেভার আছে, মুখে দিতেই সব যে মশলাগুলো মনে হচ্ছে যে মেল্ট হচ্ছে। যারা ঝাল লাভার আছে তাদের জন্য এটা খুবই মজা হবে। চিতই পিঠা দিয়ে আর একটু খাই, মানে ঝোলটা অনেক মজা, গ্রেভিটা। এটা যদি এই শীতে না খান তাহলে পুরোই মিস। বাসায় অনেকদিন ধরে হাঁস রান্না করলে যেরকম একটা ফ্লেভার না, অনেক জাল দেওয়ার পর যেরকম একটা ফ্লেভার আসে, এটা ঠিক সেরকম। খুবই মজা। এখানে আছে মিষ্টি আইটেম, এটা একটু ড্রাই হয়ে গিয়েছে, হয়তো একটু আগে বানিয়েছিল সেই জন্য। এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, সুইটটা একদম ব্যালেন্স, ভিতরে হচ্ছে দুধের সর দিয়ে করা হয়েছে। এটা খেতে অনেক মজা। যদি একটু ঠান্ডা হয়ে গেছে, কি গরম গরম খেতে পারলে মনে হচ্ছে আরো ভালো লাগতো। এখানে আছে কুলি পিঠা। কুলি পিঠাটা নর্মালি করেছে ওরা হচ্ছে নারিকেলের পুর দিয়ে। এটাও মজা, সুইটের লেভেলটা ব্যালেন্স, খেতে ভালো লাগছে। এটা হচ্ছে তেলের পিঠা। আপনাদের না কি বলে, এটা কি ডোবা পিঠা? ডোবা না, এটা কিন্তু তেলের পিঠা। এটা খেয়ে দেখি কেমন।
ক্রিস্পি একটা ভাব আছে, সুইটটাও ব্যালেন্স, গরম গরম ভেজে দিয়ে সে খেতে খুবই মজা লাগছে। গ্রামের নানি দাদির আগে গেলেই কিন্তু এই পিঠাটা বানিয়ে দিত, এটা খেতে খুবই আমার মজা লাগে। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বলতে পারেন। তো শীতের সময় যদি এই পিঠাগুলো খাওয়ার চান্স মিস করতে না চান, তাহলে কিন্তু এখনই চলে আসতে হবে হোয়াইট হাউস বাফেটে। ওদের লাইভ স্টেশনটা আজকে অনেক বেশি ব্যস্ত, তাও আমি আপনাদের দেখানোর ট্রাই করছি। এখানে আছে মোমো, তারপর এখানে পাবেন বারবিকিউ ক্র্যাব, আছে রেশমি কাবাব। হ্যাঁ, ফিশটা শেষ হয়ে গেছে, একটু পরে হয়তো আবার দেখাতে পারবো। আর এখানে আছে চিকেন তান্দুরি কাবাব। আর এখানে হচ্ছে লাইভ ওয়াফেল বানাচ্ছে ওরা, এটা আপনারা চাইলে চকলেট সিরাপ দিয়ে ট্রাই করতে পারবেন। তো আমরা লাইভ স্টেশন থেকে নিয়ে নিয়েছিলাম ওদের ক্র্যাব বারবিকিউটা, তো এটা একটু ট্রাই করে দেখি কেমন। ক্র্যাব বারবিকিউ কম, ক্র্যাবের আচার লাগতেছে বেশি, সুইটের পরিমাণ এত বেশি দিচ্ছে, ভুলে মনে হয় সসের সাথে চিনি মিক্স করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে 8:30 বাজে। তো টাইমটা কেন বললাম এটা আপনাদের একটু পরে আমি বলছি। তো আমি লাইভ স্টেশন থেকে চিকেন মালাই কাবাব নিয়েছি, দেন হচ্ছে হোল চিকেন বারবিকিউ, দেন হচ্ছে তান্দুরি চিকেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিশের একটা মাথা। তো এখন বলি যে ওদের বুফে ডিনারটা হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত। তো আমি চিকেনের যখন আমি ফিশটা খেতে চেয়েছিলাম 30 মিনিটস পরে, দেন আমি চিকেন প্রথম হয়তো বা 3-4 কেজি ওজনের একটা চিকেন ফিশ ছিল, রুই ফিশ। হ্যাঁ, এটা রুই ফিশই। তারপরে কিন্তু আমি রুই ফিশের আর কোনো অংশই পাইনি। তো এটা আসলে আমি লাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। তো এটা আমি এখন খাবো না, তারপরে একটু দেখে মনে হচ্ছে একটু অয়েলি। তো আমি এখন মালাই কাবাবটা নিয়ে একটু দেখি, একটু সস দিয়ে নিই। অনেক ড্রাই, মালাই কাবাবটা অনেক ড্রাই। তো তারপর ওদের হোল বারবিকিউ চিকেনটা, এটা একটু জুসি মনে হচ্ছে। সসেজের পরিমাণটা বেশি, একটু মিষ্টি মিষ্টি লাগছে। আর তাছাড়া আর কোনো টেস্ট পাচ্ছে না, কোনো স্পাইসিও না। দেন তান্দুরি চিকেনটা, তান্দুরি চিকেনের ফ্লেভারটা ঠিক আছে, স্পাইস লেভেলটাও ভালো, একটু ঝাল ঝাল লাগছে। আই হোপ এটার থেকে বেটার হয়েছে। আমি কিন্তু সালাদও নিয়ে নিচ্ছি, তান্দুরি চিকেনের সাথে দেন সালাদটার কম্বিনেশনটা হয়তো বা ভালো হবে। বাট এটা বলতেই হবে যে ওদের রিফিল সিস্টেমটা কিন্তু আসলে খুব বেশি একটা ভালো না, কারণ এখন 8:30 বাজে। তো মেইন ডিশগুলো দেখা যাচ্ছে যে রিফিল করা হয়নি, যেমন আমি ফিশটা পাইনি, দেন হয়তো বা বিফটাও পাবো না। তো এই জিনিসগুলো ম্যানেজমেন্টকে আরেকটু সতর্ক। ওয়াফেলের উপরে হচ্ছে চকলেট সিরাপ দেওয়া আছে, ওয়াফেলটা মজা, কিন্তু আমি রিকমেন্ড করবো আপনারা চাইলে ওয়াফেলটা এখান থেকে ট্রাই করতে পারেন। হোয়াইট হলে এই 999 টাকার ভিতরে আপনারা কিন্তু এই সবগুলো সালাদও চাইলে অ্যাভেল করতে পারবেন। এখানে দেখি কি কি সালাদ আছে। আছে টুনা ফিশ সালাদ, আছে চিকেন সালাদ, এখানে আছে ক্র্যাব উইথ লেমন সালাদ। এটা কিন্তু অনেক বেশি অ্যাপেলিং লাগতেছে দেখতে, তাই না? নর্মালি কিন্তু এটা অন্য বাফেটে সচরাচর দেখা যায় না, ক্র্যাব দিয়ে সালাদ। এখানে এটা একটা নিউ আইটেম তারা লঞ্চ করেছে। এখানে আছে ফিশ সালাদ, দেন পাস্তা সালাদ, এখানে আছে ফ্রেশ গ্রেন সালাদ, গ্রিক সালাদ, অ্যাপেল মাশরুম এন্ড মিক্স সালাদ। এছাড়াও আরো ওদের একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে আছে একটা গুয়াভা সালাদ, এরকম কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, তাই না? এই আইটেমটা কিন্তু আমি মাস্ট ট্রাই করবো। আর এখানে ওদের কিছু ফ্রেশ ফুডও ওরা দিয়েছে, এগুলো আমরা ট্রাই করবো। তাছাড়াও এখানে একটা আছে চানা চাট সালাদ, এটাও অনেক বেশি মজা হয়। আমার কিন্তু বাফেটে এই সালাদটা অনেক বেশি মজা লাগে। আর এখানে অনেক রকমের সস দেওয়া আছে, পিকলস দেওয়া আছে। এখানে নতুন একটা আইটেম আছে ওদের শর্মা, শর্মাটাও কিন্তু নরমালি অন্যান্য বাফেটে দেখা যায় না, এটা স্ন্যাক্স হিসেবে খুবই মজা লাগে খেতে। আর এখানে আরেকটা আছে ফ্রুট সালাদ, এখানে ফ্রেশ কিছু বানারা দিয়েছে, এগুলো চাইলে আপনার ডেজার্টের সাথে খেতে পারবেন। তো সবাই চিন্তা করে যে 999 টাকা দিয়ে এসেছি, আমার পয়সা উসুল করতে হবে বাফেটে এসে। তো খেতে খেতে হাঁপিয়ে যায়। তো হাঁপানোর পরে এরকম এক প্লেট সালাদ নিয়ে বসবেন, একদম শসা খেতে খেতে ভেটুর তুলবেন, তারপরে বিফে একটা বাটি নিয়ে বসবেন, দেখবেন যে ইজিলি অনেকগুলো খেতে পারবেন। এখানে নিয়েছিলাম একটা ফ্রেশ গ্রিন সালাদ, এটাও মজা। একটা চানা সালাদ, এটাও টেস্টি।
এখানে আছে একটা ফিশ সালাদ। তো আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী যেটা আপনাদের পছন্দ হবে, লাইক অনেকে ঝাল পছন্দ করে, অনেকে মিষ্টি পছন্দ করে, তো এখানে মিক্সড সালাদ আছে। আপনারা যেটা প্রেফার করেন, ঝাল, টক, মিষ্টি যেটা পছন্দ করেন সেটাই খেতে পারেন। তো খাবার খেতে খেতে একটু রিফ্রেশমেন্ট দরকার হলে এখানে কিন্তু আছে মকটেল বার। মকটেল বারে এখানে 4 রকমের আপনারা মকটেল পাবেন। তো ভাই, আপনি আমাকে কি একটু বলতে পারবেন এখানে কি কি টাইপের মকটেল আছে? এখানে ম্যাম আছে ব্লু লেগুন, গ্রিন অ্যাপেল, অরেঞ্জ সানরাইজ, পেপসি মার্গারিটা। আচ্ছা, এটার মধ্যে সবচেয়ে স্পেশাল আইটেম কোনটা আমাকে সাজেস্ট করেন, আমি এটা ট্রাই করব। এবং সবগুলোই ভালো। তারপর আপনি যদি স্পেশাল ট্রাই করতে চান, ব্লু লেগুনটা ট্রাই করতে পারেন। দেখি এটা কেমন। খুব রিফ্রেশিং, এটা খেলে একটা রিফ্রেশ ফিল করবেন আপনার ভিতর থেকে, মনে ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো বাফেট খেতে খেতে হাঁপিয়ে গেলে, যেহেতু চিন্তা করেন যে টাকা উসুল করতেই হবে বাফেটে আসলে, তো এরকম রিফ্রেশমেন্টের জন্য এরকম মকটেল কিন্তু একটা নিয়ে নিতে পারেন। হোয়াইট হল বাফেটের ডেজার্ট সেকশনটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয়। এখানে হোল কেক সহ আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের কেক। এখানে আছে চকলেট ব্রাউনি, দেন আছে মোচা পেস্ট্রি, ক্রিম ক্যারামেল, ফ্রুট কাস্টার্ড, মিল্ক পুডিং, বাবুসা, মাহলাবা। এখানে আছে আরো অনেক রকমের কেক, লাইক এখানে আছে ক্যারট কেক, রেড ভেলভেট, এখানে একটা হোল কেক আছে। আপনারা চাইলে 999 টাকায় কিন্তু এই হোল কেকটাও নিতে পারবেন। দেন এখানে আছে জেলো, এখানে আছে চকলেট মুস, আর এখানে লাচ্ছা সেমাই। এখন বাজে 9টা 20, অলমোস্ট আমি ডেজার্ট আইটেমের কিছুই পাইনি ওদের ডেজার্ট সেশনে। তো এখানে কিছু আমি এখানে নিয়ে এসেছিলাম পায়েসটা একটু ট্রাই করে দেখি কেমন। মোটামুটি অ্যাভারেজ। এখানে একটা প্লেন কেক নিয়ে এসেছি, এটাও ফ্রেশলি বেক, সুইটের পরিমাণ ব্যালেন্সড আছে। এখানে একটু লাচ্ছা সেমাই নিয়েছিলাম, সেমাইটাতে মিষ্টি বেশি দিয়ে দিয়েছে, এটা ভালো লাগেনি। বাট এই পায়েসটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এটা আমি রিকমেন্ড করবো, এটা মজা। শেষ হয়ে গেছে, চামচ আছে, সবাই এটার মানে খুবই ফেড আপ। এটা হচ্ছে বিফ নাই, আছে শুধু চামচ। আমরা কি বিফ খাবো না চামচ খাবো? এখানে আমরা এখন নিয়ে নিয়েছি বিফ, অনেক যুদ্ধ করে আপনাদের জন্য বিফটা নিয়ে এসেছি। আর সাথে আছে এখানে খিচুড়ি। এখন যুদ্ধ করে নিয়েছি মানে রিফিল দেওয়ার সাথে সাথেই বিফ শেষ হয়ে যাচ্ছে, আর তাদের রিফিল টাইমটা অনেক বেশি, মানে আধা ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর হয়তো রিফিল করতেছে। তো মানুষ এটার উপর হুমড়ি খেয়ে পড়তেছে। বাঙালি তো কিছু পেলেই হুমড়ি খেয়ে পড়ে, আর আজকে যেটা এখানে অফার ছিল সেই জিনিসটা তারা লুফে নিয়েছে। তো এখানে আমি যুদ্ধ করে একটু বিফ নিয়ে আসলাম, বিফটা একটু সফট হয়েছে। আর বিফের সাথে হচ্ছে আমি নিয়ে এসেছি খিচুড়ি। বিফের সাথে খিচুড়িটা খেতে কেমন লাগবে সেটা আপনাদের খেয়ে জানাচ্ছি। বিফটা সফট। বিয়ে বাড়িতে যে বিফের একটা রেজালা দেয় না, অনেকটা সেরকম। এটার সাথে খিচুড়িটা খেতে খিচুড়িটা সবজি দিয়ে করেছে, এটার সাথে খিচুড়ির ফ্লেভারটা প্লাস মাংসের সাথে খিচুড়ির কম্বিনেশনটা জোস। আমি বলবো এখানে আসলে মাস্ট ট্রাই করবেন ওদের কাচ্চি, দেন বিফের সাথে এই খিচুড়িটা কিন্তু মাস্ট ট্রাই করতে হবে। তো খাবার দাবার শেষ করে এখন হচ্ছে রিভিউর পালা। এখন আমরা কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ওদের রিভিউ সিস্টেম একদমই আমার কাছে ভালো লাগেনি। ওরা দেখা গেছে মেইন ডিশগুলো 1 ঘন্টা পরে রিফিল করছিল, যাতে করে এমনিতেও ক্রাশ বেশি, অনেক বেশি গ্যাদারিং ছিল, তার মধ্যে ফুডই পাচ্ছিলাম না। তারপর একটা জিনিস দেখো, তোমাকে একটা কফি দিছি, কফিটা খাও। কফি কি জুস? হ্যাঁ, এই জুসটা কেন, কারণ আমি খাওয়া 9:30 বাজে, তো ওদের 10টা পর্যন্ত মনে হয়। তো যখন আমি কফি নিতে গেলাম দেখি যে কফি মানে একবারে অফ হয়ে গেছে। ওদের স্টাফরাও বলতে পারছিল না যে আসলে কফিটা কখন রিফিল করবে, তো বাধ্য হয়ে আমি লাস্টে জুসটা নিয়ে আসতে বললাম। তো আমি আসলে এই ধরনের বাজেট বুফে গুলো প্রথমে আমি রিকমেন্ড করি না, কারণ ওদের কিছু কিছু বাজেট বুফে গুলো ভালো করে, বাট এই জায়গাটা আমার একদমই ভালো লাগেনি। বিশেষ করে প্রথম হচ্ছে ওদের স্টাফ বিহেভটা আপ টু দা মার্ক ছিল না, দেন হচ্ছে রিফিল সিস্টেম একদমই বাজে অবস্থা ছিল। মোটামুটি ধরেন হাফ টাইমের পরে রিফিল একদম ছিল না বললেই চলে। হ্যাঁ, সবাই দেখি ফুড খুঁজতেছে।
সো এটা এই ক্ষেত্রে ম্যানেজমেন্টের আরেকটু সতর্ক হওয়া উচিত, এই জিনিসগুলো আরেকটু ফলো আপ করা উচিত। দেন অ্যাম্বিয়েন্সটা মোটামুটি সুন্দর, কিন্তু আজকে এত বেশি গ্যাদারিং ছিল যে ওরা হচ্ছে যে রিফিল সিস্টেমের সাথে সাথে দেখা গেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপার সেটার দিকেও নজর দিতে পারছিল না। আরেকটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি মানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যেখানে ছেলে আর মেয়ের ওয়াশরুম, বোথ ওয়াশরুম মানে একটা প্লেস, এটা কিন্তু খুবই অড লাগে কারণ এখানে সবাই অপরিচিত। সো এটা যদি ডিফারেন্ট হয়, যে ছেলে আর মেয়েদের ওয়াশরুম ডিফারেন্ট করলে আমার মনে হয় যেটা আরো বেটার হবে ওনাদের জন্য। যাই হোক, আমরা একবার এন্ডিং পর্যায়ে, তো ইনশাআল্লাহ তো ওদের আমরা রিভিউটা করে দেই যে আমাদের টেস্ট বার্ড অনুযায়ী 10 এ পরিমাণ টেস্ট বার থেকে ওরা 10 এ আসলে কত পেল, কত দেওয়া যায়? আমার মতে 5। আপনার? আমিও 5 এর বেশি দিতে পারছি না। তো যাই হোক, অনেকগুলো ডিশই আমরা অ্যাভেল করতে পারি নাই, নিতে পারি নাই, তারপরে গ্যাদারিং এত তো বেশি ভিউয়ার্স, ছিল। ভেরি সুন আমরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই হাজির হব। খুব এক্সাইটিং একটা ব্লগ আসতেছে আমাদের। আজকে এটা প্রিপারেশন নিচ্ছিলাম, তো হোপ নেক্সট উইকে আমরা ইনশাআল্লাহ এটা দেখতে পারবো। তো টিল দেন সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখন বিদায় নিচ্ছি। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।